ডেফিনেটলি এই কথাটা তো বলবোই যে রাইট ট্র্যাক একটা প্রসেস এবং রাইট ট্র্যাকেই আমরা আছি এবং যে কোনো ট্র্যাকই বিগত 14 বা 15 বছরের যে স্বৈরশাসন তার চেয়ে বেটার ট্র্যাক। সো এই ব্যাপারে নিঃসন্দেহে আমরা বলতে পারি, আমি যেটা আগেও আপনার অনুষ্ঠানে অনেকবার বলেছি যে বাঙালি বন্দি তাজমহলে থাকতে চায় না, মুক্ত কুড়ে ঘরে থাকেও আমরা শান্তি পাই। তো সেইভাবে যদি আমি তুলনা করি তাহলে বিগত 15 বছরে আমরা যা ফেস করেছি, বাংলাদেশ যা ফেস করেছে, সেই তুলনায় আমি মনে করি আমরা রাইট ট্র্যাকে এখন আছি এবং রাইট ট্র্যাক একটা প্রসেস। অফকোর্স আপনি এটা বলতে পারেন যে এটা আরও ভালো হতে পারতো। এই 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 যে সরকার আসছে ইউনূস সাহেবের, যেটাকে আমরা সাপোর্ট করেছি এবং সর্বস্তরের মানুষ সাপোর্ট করেছে, এবং এটা আরও ভালো করা যেত অথবা আরও ভালো হবে সেই আশাই আমরা করি। তো সুতরাং আপনি কি কোনো ব্যত্যয় বিচ্যুতি লক্ষ্য করেন? মানে না, কিছু টেকনিক্যাল জিনিস তো খাচ্ছেন, ধাক্কা খাচ্ছেন মনে হচ্ছে, যেটা আমি ওইভাবে ওই হার্শ টার্ম ইউজ করব না, হোঁচট বা ধাক্কা। তবে আমি মনে করি আরও কিছু সুন্দর জিনিস করা যেতে পারতো। যেমন এই সরকার যখন আসছেন, এই সরকারে গত সরকারের প্রধানমন্ত্রী যেভাবে পালিয়ে চলে গেলেন বা আওয়ামী লীগের যেভাবে পতন হলো, আমার কাছে প্রথমে আমি আশা করেছিলাম যে প্রথমেই বিগত 3টা যে পার্লামেন্ট, ওই 3টা পার্লামেন্টকে অবৈধ ঘোষণা করাটা খুব ইম্পর্ট্যান্ট। বিকজ একজন অবৈধ প্রধানমন্ত্রী কিন্তু ভেঙে গিয়েছেন। আপনি কিন্তু যখন ইতিহাসের পাতায় লেখা থাকবে যে প্রাইম মিনিস্টার ফ্লিউ বা প্রাইম মিনিস্টার ফ্ল্যাড বা এই যে হয়েছে, তখন বুঝতে হবে ইলেজিটিমেট প্রাইম মিনিস্টার ফ্ল্যাড, দ্য গভর্নমেন্ট ওয়াজ ইলেজিটিমেট। তো আমি মনে করি এরকম একটা রিট পিটিশন বা যেভাবেই হোক হয়ে যে গত 3বারের যারা এই আপনার ডামি নির্বাচন করে যারা গণতন্ত্র হত্যা করেছে, সেই বিচারটা হওয়া উচিত এবং সেই 3টা পার্লামেন্টকে অবৈধ ঘোষণা করা উচিত। তাদের মেম্বার অফ পার্লামেন্টদেরকে সরকারি যেসব সুবিধা তারা পেয়েছে সেগুলিকে ফেরত আনার ব্যবস্থা। বিকজ আপনি তো বৈধ প্রধানমন্ত্রী তো আর পালিয়ে যাচ্ছে না বা বৈধ সরকার তো আর পতন হচ্ছে না। এই জিনিসটা না হলে কিন্তু ইতিহাসে এটা হাফ ট্রুথ থেকে যাবে। কারণ আমরা না হলে এই আন্দোলনটা উইটনেস করেছি, আমরা কারাগারে গিয়েছি বা হাজারো মানুষ শহীদ হয়েছেন, কিন্তু 20 বছর 25 বছর পর যখন এটা কিতাবে থাকবে, বইয়ে থাকবে, তখন এই জিনিসটা থাকা অনেক গুরুত্ব। আমরা একটা মুখে বলছি যে আমরা সবাই জানি যে গত 3বার সরকার কী ছিল। তো আমি মনে করি ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ছিল। সেকেন্ড আরেকটা জিনিস আমি মনে করি, যেটা আপনি আমাকে আপনার আরেকটা শোতে আমি যেটা বলেছিলাম, যে এই সরকারের আসার সাথে সাথেই আন্দোলনটাকে সম্পূর্ণ ছাত্র জনতা বা মানে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজেদের করে নেওয়ার যে একটা প্রবণতা ছিল, যেটা আলহামদুলিল্লাহ এখন আই এম শিওর দে হ্যাভ রিয়েলাইজড, এবং আমরা দেখছি যে তারা অন্যদেরও এই ক্রেডিট দিচ্ছে বা সবাইকে সাথে নিয়ে করার চেষ্টা করছে। কিন্তু সরকারে যারা আছেন তারা তো খুব জোর করে এটা বলবার এবং বোঝাবার চেষ্টা করছেন যে তারা আসলে এটা ছাত্রদের সরকার, ছাত্রদের নিয়োগকৃত সরকার, ছাত্ররাই সব, ছাত্ররাই শক্তি, ছাত্ররাই এই আন্দোলনের কেউ কেউ তাদের পাসরা মাইন্ডে নানানভাবে। বিকজ এইটার ভিত্তিতেই তো ওনাদেরকে ওখানে আনা হয়েছে। সো ছাত্রদের ক্রেডিটটা যত দিতে পারবেন ওনাদের জায়গাটা পরিপক্ক তত হবেন। বিকজ আমার মনে হয় না এই 25 জন বা 21 জন যতজন আছেন, 5-6 জন ছাড়া বাকি কেউ এই ছাত্র জনতার আন্দোলনে একটা ফেসবুক স্ট্যাটাসও দিয়েছেন। বাট এনিওয়েজ এটা ইম্পর্টেন্টও না আমরা মনে করি, বিকজ সব কিছুই তো আর স্যাক্রিফাইস বা ত্যাগের কোটায় হয় না। কিছু কিছু ক্ষেত্রে এক্সপার্টিজ বা আপনার বিশেষজ্ঞ তারও একটা গুরুত্ব আছে। তো আমি সেই আঙ্গিকেই দেখতে চাই জিনিসটা, যে আমি মনে করি ওনাদের এক্সপার্টিজ আছেন, ওনারা এখানে আসছেন। তবে একটু যদি সবার সাথে সব ব্যাপারে কথা বলে নিয়ে কাজগুলি করতো, তাহলে আমার মনে হয় যে এখন যেমন আমি আপনাকে একটা সিম্পল কথা বলি, মনে করেন পুলিশের যে ঘটনাটা, এখনও পুলিশ কাজে যাচ্ছে না, এখনও পুলিশের চেন অফ কমান্ডটা ভাঙা। এখন জিলুর ভাই, কতগুলি পুলিশ আওয়ামী মাইন্ডেড বা কতজন বেনজির বা হারুন বা কতজন বিপ্লব আছেন, সবাই তো এরকম না। বিভিন্ন জায়গাতে থানাতে দেখা গেছে পুলিশকে জ্বালিয়ে মেরে ফেলা হচ্ছে। 400-500 পুলিশ বা কত পুলিশ মারা গিয়েছে আমি বলতে পারি না। এর মধ্যে ইনোসেন্ট পুলিশ আছে যারা শুধুমাত্র চাকরিতে ছিল। আপনি যদি কোনো কমিশন গঠন না করেন, আপনি যদি এদের পরিবারদেরকে আপনি যদি রিহ্যাবিলেট না করেন, আপনি যদি এদেরকে রেকগনাইজ না করেন, তাহলে সামনে মানুষ কেন পুলিশে চাকরি করবে? কেন পুলিশ তার দায়িত্ব করবে? একটা হাবিলদার, আপনি একটা অ্যাম্বাসির সামনে হয়তো দাঁড়িয়ে আছে, আপনি তাকে যদি দোষারোপ করছেন, তো পুলিশের যে স্টিগমাটা, পুলিশের যে একটা ট্যাবু, এই যে নামটা, যে পুলিশ মানি এটা, হ্যাঁ এটা সত্যি পুলিশ দৃশ্যমান সরকার ছিল বলে আমাদের একটা রোষ, আমাদের একটা ক্ষোভ পুলিশের উপরে ছিল। কিন্তু তার মানে এই পুলিশদেরকে ব্যালেন্স করা, পুলিশদেরকে আনা, কারণ পুলিশ জেগে থাকে এজন্যই তো আমরা ঘুমাতে পারি।
তো এই যে ললেসনেসটা, এটা এখন যেটা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই যে পুলিশ আইন শৃঙ্খলা পজিশনটা, এখান থেকে আপনি দেখেন আপনি কিন্তু এই সরকারের তরফ থেকে তেমন কিছু দেখতে পাননি। তো এই জিনিসগুলি, এরকম আরও অনেক ব্যাপার আছে যে গার্মেন্টসের যেই জিনিসগুলি হচ্ছেন, ওনারা সব দাবি দাবা মেনে নিচ্ছেন। দিস ইজ নট দ্য ওয়ে। আমি মনে করি, এখন আমি সবসময় বলতাম যে এই সরকার যদি পলিটিশিয়ান বা পলিটিক্যাল পার্টি বা সমাজে গ্রহণযোগ্য যারা, ওনাদের সাথে পর্দার আড়ালে হোক বা সম্মুখে হোক সম্পর্কটা যদি আরও ডেভেলপ করতো, তাহলে আমার মনে হয় ওনাদের এই প্রসেসটা, এই 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 কার্য সম্পন্ন করার প্রসেসটা আমার মনে হয় আরও অনেক ইজিয়ার হতো। এখন আমরা দেখছি গুলশান থানার ওসিকে দেয়া হয়েছে আপনার কেরানি, আপনার যাত্রাবাড়ি হত্যা মামলায়। তো এরকম করে যদি একটা ইনস্টিটিউশন বা আমলাদের প্রতিও যদি এই ধরনের একটা ভীতি হয়, তাহলে তো কান্ট্রি উইল স্টপ। হ্যাঁ, তো আমার মনে হয় এই জিনিসটা, আরেকটা জিনিস এটাও মাথায় রাখতে হবে, এই যে সব ক্রেডিটটা যে সব জায়গায় তো নয়। বাংলাদেশের সেনাবাহিনী, বিশেষ করে আমাদের যে আর্মি চিফ, উনি যে ভূমিকা নিয়েছেন এবং উনার যে টিম, উনারে যে ভূমিকা নিয়েছেন, আমার মনে হয় স্বাধীনতার পরে জিয়াউর রহমান সাহেব বা আপনার ওসমানী সাহেব এই ধরনের আর্মির রেপুটেশনকে এত উপরে উঠিয়ে যাওয়া, মানে জনগণের অন্তরের কাছে নিয়ে আসা, আমার মনে হয় কেউ করে না। আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গায় সেই জিনিসটাও আমাদের, সুইট ওয়ার্ড মেক্স ডিফারেন্স। ওকে, আপনার জাস্ট ওয়ার্ড অফ অ্যাপ্রিসিয়েশন কিন্তু মানুষকে অনেক পরিবর্তন করে। তো আমি মনে করি এই জায়গাগুলিতে এই সরকারের একটু কনসেন্ট্রেট করা উচিত। প্রফেসর মাহবুবুর রহমান, আপনার কাছে ওই একই প্রশ্ন যে রাইট ট্র্যাক আছে কিনা সরকার, এটা সরকারের ন্যায্যের, সরকারের বৈধতার উৎস, তার সাংবিধানিক ভিত্তি, জনভিত্তি, রাষ্ট্রের যে নানা প্রতিষ্ঠান বা স্টেক হোল্ডার্স আছে তাদের সঙ্গে তার সম্পর্ক, যেমনটা সেনাবাহিনীর কথা বলা হলো, আমরা যদি প্রশাসনের কথা বলি বা অন্যান্য যেসব শক্তি, এবং তার আন্তর্জাতিক যে সমর্থন, সব মিলিয়ে আপনি কি মনে করেন যে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সরকার এবং বাংলাদেশ রাষ্ট্র? ধন্যবাদ নজরুল, এবং একই সাথে আমার খুব প্রিয় মানুষদের একজন ব্যারিস্টার আদনানুর রহমান পার্থ এবং অগণিত দর্শক শ্রোতা। খুব সহজ করে বললে, একটা ডিপ স্টেট যখন গড়ে ওঠে, 16টা বছর সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলা, ঠিক এই অচলায়তনের উপরে দাঁড়িয়ে নতুন কোনো কাঠামো তৈরি করা কিংবা নতুন পথ চলা যে কত চ্যালেঞ্জিং, এটা সম্ভবত বাংলাদেশ কেন, পৃথিবীর আরও অনেক দেশেই যেখানে এই ধরনের গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব সংগঠিত হয়েছে, সব জায়গায় এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। তো কাজেই আমি বরং বলবো যে বাংলাদেশে, মানে ওই যে বাংলা একটা কথা আছে, সারা অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। তো আমাদের সারা অঙ্গটাই তো শেষ করে ফেলা হয়েছে। তো যে কারণে এই সংস্কার বা এই যে প্রতিবিধান, আমাদের যে এক্সপেকটেশন, এটা অনেক বেড়ে গেছে। তবে আমি পূর্ণ একমত, যারা ক্ষমতাটা, মানে দায়িত্বে যারা এসছেন, তাদেরকে দে হ্যাভ টু লুক এট দেয়ার বেসিস, তাদের এই অবস্থানের বৈধতাটা কোথায়। এটা কিন্তু কোনো সংবিধান দ্বারা নির্ধারিত হয়নি, কারণ গণ অভ্যুত্থান তো আর সংবিধান মেনে হয়নি। কাজেই যে সরকার ছিল, এটি একটি অবৈধ সরকার ছিল, যার কোনো বৈধতা ছিল না, কোনোভাবেই না, এটা সুস্পষ্ট ছিল। যে কারণে দরকার ছিল শুধুমাত্র এটাকে ধাক্কা না, আসলে অনেক সময় কখনো কখনো অনেকে বলে টোকা দিয়ে ফেলে দেওয়ার মতো। তবে হ্যাঁ, ডিকটেটরশিপ খুব শক্তিশালী যন্ত্রের উপর দাঁড়িয়ে থাকে, তার প্রতিষ্ঠানগুলোকে সে নিজের মতো করে পার্সোনালাইজড করে ফেলে, ফলে ব্যক্তি, যেটাকে বলা পার্সোনাল অটোক্রেসি, কখনো কখনো ইট টার্নস ইন্টু টোটাল ডিকটেটরশিপ অ্যান্ড টোটালিটারিয়ানিজম। তার সকল বৈশিষ্ট্য আমাদের এখানে বর্তমান ছিল। তখন কিন্তু যারাই সরকারে আসেন, তাদেরকে আর একটু সাহসী হতে হয়, তাদেরকে, জনগণ যাদের ভিত্তি, কারণ এটা তো আমি মনে করি একটা ভুলের মধ্যে এটা ছিল অবশ্যই, যে সম্মান প্রদর্শন করতে গিয়ে ছাত্ররাই বসিয়েছে, এই কথাটা হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট হতো, ছাত্র এবং জনতা, দেশের মানুষ আমাদেরকে বসিয়েছে। তো এটা কিন্তু বৈধতাটাকে আরও স্পষ্ট করে দেয়। তো সেই জন্যে ওই জায়গাটায় আমার মনে হয় শুধু এটা বলার না, এটা আচরণের মধ্যে এটা প্রমাণ করার বিষয় যে দিস গভর্নমেন্ট ইজ এ ভেরি মাচ এ লেজিটিমেট গভর্নমেন্ট, যাকে জনগণ
কারণ এখনো পর্যন্ত বাংলাদেশের জনগণের একটি অংশ পাওয়া যাবে না যারা এই সরকারকে বলছে যে না আমরা তাদেরকে মানি না। এই সরকার একমাত্র ব্যতিক্রম সম্ভবত হয়েছে নিউ ইয়র্কে যখন প্রফেসর ইউনূস গেলেন, তখন প্রতিটা আওয়ামী লীগের কেউ কেউ সেখানে বিক্ষোভ প্রদর্শন করবার চেষ্টা করেছে। এটাকে ধর্তব্যের মধ্যে নেওয়া যায় না এই কারণে যে যাদের নেত্রী পালায়ে গেল, যাদের দলের কারোই কোনো অস্তিত্ব নাই দেশের ভেতরে, শুধু মিডিয়াতে আমরা দেখতে পাই ইদানিং যে যখন রয়টারের সর্বশেষ যে রিপোর্টটা, তাতে আওয়ামী লীগের বক্তব্য থেকে দেওয়া হচ্ছে সজীব ওয়াজেদ জয়ের। আচ্ছা, ডাজ হি রিপ্রেজেন্ট আওয়ামী লীগ? ইজ হি রেকগনাইজড লিডার ইন এনি ক্যাপাসিটি অফ দ্যাট পার্টি? নো। যার সকালবেলা এক কথা আবার বিকেলবেলা আরেক কথা আসে, যার এত অসংলগ্নতা, তাকেই বা কেন মিডিয়া এইভাবে কাভারেজ দিচ্ছে? আই উড আস্ক দ্যাট কোয়েশ্চেন, যে এটা তো বিভ্রান্ত করো জনগণকে, পরিষ্কারভাবে বিভ্রান্ত করো। তো যেটা বলার জন্য আমি এই প্রসঙ্গ নিয়ে এসেছি যে এই সরকারকে আরও বেশি দৃঢ়তার সাথে এবং আরও বেশি অ্যাকোমোডেটিং, অর্থাৎ সমস্ত স্টেক হোল্ডারদের, আমি মনে করি সরকারের একটু আরে অগ্রসর হওয়া দরকার ছিল। যে পদক্ষেপগুলি নিচ্ছে সেখানে রাজনৈতিক দলগুলোকে আরো বেশি পর্যালোচনায় নিয়ে আসা, কাছে নিয়ে আসা, আলোচনায় নিয়ে আসা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো যোগাযোগ আসলে সেই অর্থে এটা কিন্তু একটা উইক পয়েন্ট আমি মনে করি। ফর এক্সাম্পল, এই যে 6টা কমিশন গঠন করেছে, অত্যন্ত সুন্দর পদক্ষেপ, কোনো সন্দেহ নাই। এমনকি আমি তো এটাও মনে করি যাদেরকে এক একটা কমিশনের প্রধান করা হয়েছে তারাও দেশে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তাদের প্রত্যেকে যার যার ফিল্ডে রয়েছে ট্র্যাক রেকর্ড হুইচ ইজ রেসপেক্টেড বাই দ্য পিপল। হাউএভার এটা প্রশ্ন করতে পারে, এটা কার সাথে কনসাল্ট করে, কে করলো?